ওদিকে কয়টা চেয়ার টেবিল দিতে বলছিলাম না? আপনি এনে বসে আছেন কেন? আপনি তো বসে থাকতে বললেন, ওই ডিরেক্টর সাহেবের সাথে দেখা করার কথা ছিল। ও, আপনি সেই পাবলিক? কি হলো, কথা বলেন না কেন? টাইম শর্ট, টেল মি কুইক। আপনি সেই পাবলিক আঙ্গুল ছাড়া? জি, আমি সেই পাবলিক। দেখাবো? না, আমাকে দেখাইতে হবে না। স্যার চলে আসছে, চলেন স্যারকে দেখাবেন। শোনেন, স্যারের মেজাজ খুবই খারাপ। ম্যাডামের পার্সোনাল মেকআপ ম্যান এখনো আসে নাই। স্যারকে যা বলার সাবধানে বলবেন। আমি মেকআপ ছাড়া শর্ট দিব না। ম্যাডাম, দৃশ্যটা বোঝার চেষ্টা করেন। আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার সারা মুখে ব্যান্ডেজ, চোখও দেখা যাচ্ছে না। এই অবস্থা আপনি মেকআপটা নেবেন কোথায়? ব্যান্ডেজের নিচেই মেকআপ থাকবে। ওকে, সুমন, ম্যাডামের মেকআপ রেডি করো। ভাইয়া, আমি আমার পার্সোনাল মেকআপ ম্যান ছাড়া মেকআপ নিব না। ম্যাডাম, আপনি মেকআপ ম্যান আসছে, ভেতরে আসতে বলো। সারা মুখে ব্যান্ডেজ, মেকআপটা দিবে কোথায়? স্যার, স্যার বলো। ইনি সেই পাবলিক আঙ্গুলওয়ালা। আসসালামু আলাইকুম। দেখি হাত দেখি। আঙ্গুল নেই কয়টা? জি, 3টা। দেখাবো? না থাক। কিভাবে কেটেছে?
লেদ মেশিনে একদম সমান করে কাটা। হাত নামাও। তোমার নাম জানো কি? জি, আমার নাম মোবারক। আমরা অবশ্য চেয়েছিলাম 4 আঙ্গুল নেই এমন একজন লোক, এক হাতে শুধু একটাই আঙুল। এর বিউটি অন্য ধরনের। তোমাকে দিয়েও চলবে। অভিনয় করেছো কখনো? জি না। না করাই ভালো। আমি শুধু ওই ক্যামেরার সামনে যা যা বলবো তুমিও তাই তাই বলবে, পারবে না? জি পারবো। গুড, ভেরি গুড। শোনো, দৃশ্যটা খুবই সহজ। একজন অত্যাচারী লোক তোমাকে ধরেছে, তারপর ছর্তা দিয়ে তোমার হাতের আঙুল কচ কচ করে কেটে দিচ্ছে। তুমি চিৎকার করছো, আহ আহ আহ। তুই চৌধুরীর বাড়ি থেকে আঙ্গুল তুলেছিস, আমি তোর আঙ্গুল কেটে ফেলবো। এটা দেখেছিস? চৌধুরী বংশ সবাই এটাতে কাঁচা সুপারি কেটে খায়। আজ এইটাতে আমি তোর আঙ্গুল কাটবো। একটা একটা আঙ্গুল কাটবো আর শব্দ হবে কচ 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 কচ। কচকো কচকো কচকো। মোবারক, জি বুকে লোম আছে? জি তোমার বুকে লোম আছে? জি আছে, তবে একটু কম। পুরুষ মানুষের বুকের লোম উঠেই গেছে, কারণটা বুঝলাম না। আচ্ছা, শার্টটা খুলো তো। জি খোলো, শার্ট খোলো, শার্ট খুলেন, শার্ট খুলেন, খোলো। খুলেন। পুরা খোলো। ভাইয়া, আমাকে একটু তাড়াতাড়ি ছাড়তে হবে, রাতে পার্টি আছে। মোবারক, তোমার শর্ট কখন হবে আমি এখনো বুঝতে পারছি না। তুমি ওইখানে গিয়ে বসে থাকো। এই, মোবারকের চা বিস্কুটের ব্যবস্থা করো, যাও। আসেন, আপনি যান, আমি আসছি। স্যার বলো। কি করেন? চুলকাই। চুলকান, ভালো করে চুলকান। চুলকানি থাকা কোনো কাজের কথা না। কি করেন? বাম হাতের আঙুলগুলো খুব চুলকায়। আঙ্গুলি তো নাই, কই চুলকান? ওই বাতাসের মধ্যেই চুলকাই, এটা আরাম হয়। বিষয়টা একটু অন্যরকম, তুমি বুঝবা না। শোনা লতিফা, তুমি মায়াটা ভালো, তবে তোমার একটা দোষ আছে, তোমার হাসির রোগ আছে। আমি জানি। ভাসুরের সামনে হাসাটা বড় ধরনের বেয়াদবি।
তবে তোমার এই অপরাধ ক্ষমা করা যায়। কেন? সব ভালো জিনিসের মধ্যে একটু খুঁত আছে। সোনায় যেরকম গিলটি, চন্দ্রে কলঙ্ক, কি আর করা। কি আর করা? নতুন বউ হইল ঘরের শোভা। তারা যখন শাড়ি পরে মাথায় ঘুমটে যেয়ে ঘুরঘুর করে, দেখতে কত ভালো লাগে। আমি কি বিস্কুটের দোকান দিয়ে বসছি যে বয়াম খুলবা আর মশ মশাই খাইবা? আপনারা চা দিয়ে নেই? এই প্রোডাকশন, এই মোবারক ভাইয়ের চা বিস্কুট দাও। ভাই, ওই বিস্কুট দিলেন না? বিস্কুট শেষ। লতিফা থাকলে শুধু চা দিত না, এক মন মুড়ি অন্তত দিত। ঘরে এমন সিঁড়ি বানাইছেন কেমনে? ধরেন মুড়ি দিয়া চা খান। তুমি মেয়েটা ভালো, তবে মাঝে মধ্যে একটু বিয়াদবি করে ভালো। তাই নাকি? তোমার বয়স অল্প, তাই এমন করো। তবে আমি কিছু মনে করি না। সবকিছু ধরলে সংসারে চলে না, কিছু কিছু ধরতে হয়, কিছু কিছু ছাড়তে হয়। এই জমানায় কয়টা মায়া তার ভাসুরের খাতির করে? তারপরে সেই ভাসুর যদি কাজের ভাসুর হইতো, আমি তো অকাজের ভাসুর। ছোট ভাইয়ের ঘাড়ে বসে খাই দাই ঘুমাই, তারে খাতির করার কি আছে? হয়েছে, উঠেন উঠেন না, বিছনা সারবো। আবুল করে কই গেছে? আপনার ছোট ভাই বাজারে গেছে। দাও জামাটা দাও। চা দেবো? না, ভাইজান, আপনি এখানে কি করেন? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কিছু না। তাহলে দোকানে বয়ে রয়েছেন, বাসায়? জি আচ্ছা। না দেখতেছে এইভাবে আর চলতে পারবে, বুঝলেন ভাইজান? দেশের 12টা বাজতে বাকি না, মনে করেন 12:15 বাজে গেছে। চোখে কি হয়েছে? ও,
চশমা নিলাম চোখের একটু আরাম হয়। ভাইজান, টেবিলে ভাত দেওয়া হয়েছে, খাইতে আসেন। লুতু অলুতু লুতু জি, আমার চান্দির উপরে থেকে চশমাটা নামিয়ে চোখে ফিন দিয়ে দাও। খাওয়ানোর সময় চশমার কাম কি? তুমি এত কিছু বুঝবা না। মেয়ে ছেলে সংসারে সবকিছু বোঝে না ভাইজান। চশমা ফাঁক দিয়ে তাকিয়ে আছিস কেন? তুই কি কলেজের প্রিন্সিপাল নাকি? তুই হলি সাব রেজিস্ট্রার অফিসের কেরানি। চশমা ফাঁক দিয়ে তোর কথা বলার দরকার কি? লুতু ও লুতু, ভাত নিয়ে বইসা রইলাম, তরকারি দিয়ে যাও। লুতু আদর করে লতিফারে লুতু ডাকবি ভালো কথা। লুতু ফুতু যা ইচ্ছা ডাক, স্ত্রীকে ডাকবি না তো কাকে ডাকবি, কিন্তু বড় ভাইয়ের সামনে কেন? ও লুতু, ভাত নিয়ে বইসা রইলাম। কই মাছ ভাজা করো নাই? ঝুল করে দিয়ে রান্না করছো। কই মাছের ভাজার মজাই তো আলাদা। আপনি তো আমার আগে কর নাই। ভাইজান, বাজারে তো এখন তাজা মাছ পাওয়াই যায় না, বুঝছেন? ভাইজান কি কোনো বিষয় চিন্তিত? না, ভাইজান, ভাইজান কি কারখানায় যান? তোর চাকরি বাড়ি খবর কি হইল কিছু? না ভাইজান, চিন্তা করছি গ্রামে যাবো গা। ঢাকা শহরে মেলা খরচ। খরচা তো তোর দিতে হয় না। যতদিন চাকরি বাড়ি না হয় ততদিন আমার এখানে থাকবি। তারপর দেখবি যখন দুই ভাই মিলে কামাই করবো, সংসারের চেহারাটাই পাল্টে গেছে। ভাইজান, লাগবে কিছু? 20টা টাকা লাগছিল। হ্যাঁ, পুরাটাই রাখ। আর দুপুর বেলা ঘোরাঘুরি করিস না, বেলায় বেলায় বাসায় ফিরবি। ভাইজান, ভাইজান, আপনার ভাই আপনার ডাক। লাট সাহেব আমার ডাক।
কেন নিজে আসতে পারে না? ভাইজান নতুন টেলিভিশন কিনলাম, আগেটা রং সং ঠিক মতো আসিল না, এটা সুন্দর রং সং দেয়। ভাইজান খারাপ একে বহেন। ভাইজান এইভাবে বয়ে থাকলে চলবো, কিছু একটা তো করানো লাগবো। ভাইজান আপনি 3 আঙ্গুল কাটা গেছে, এই জন্য তো আপনি অচল হয়ে যান নাই। কত মানুষের হাত নাই, পা নাই, তারা তো কাজ কাম করে খাইতেছে। ভিক্ষা করে খাইতেছে। তুই কি চাস? তোর ভাই ভিক্ষা করলে তোর মান থাকবো? বেঙ্গল টুলস থেকে যে আপনার 10,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল, ওইটার কি হলো? সেই টাকাটা পাইলেও তো ব্যবসা বাণিজ্য করে খাইতে পারতেন। টাকাটা কবে দিব ওরা বলছে কিছু? দিন তারিখ তো কিছু বলে নাই। দিবে তো নাকি দিবে না? দিবে। গাছ হারে বসে থাকলে কি আর দিবে? ওদের টাকাটা দেন, বাসায় বসে থাকলে তো হবে না। লুতো পান দিয়ে যাও। ভাইজান আপনার সাথে আরেকটু আলাপ আছে, টাকাটা উদ্ধার করার চেষ্টা করেন। হ্যাঁ, টাকাটা পাইলে আমিও কিছু দেবো, 2টা মিলে একটা দোকান টোকান দেন। বয়স তো কমে নাই, ঘর সংসারটা তো করতে হবে। ভাইজান আপনি যদি খালি ম্যাট্রিকটা পাস থাকতেন, আমাকে অফিসে চাকরির ব্যবস্থা করে দিতাম। আমাকে অফিসের সাবরেস্টার সাহেব আমার কথা উঠে আর বহে, অত্যন্ত ভালো মানুষ, মুন্সিগঞ্জে বাড়ি। বউরে শোনাবার জন্য চালবাজি কথা বন্ধ কর ছাগল। লায়ক হয়ে গেছো না? মুখের কথা চাকরি হয়ে যায়। সাব রেজিস্ট্রার তার খাইয়ে দেয় কাজ নাই, কেরানির কথা উঠবোস করাই তার একমাত্র কাজ। তুই কি ডিল মাস্টার? তোর কথা উঠবোস করবো? ফাজিলের ফাজিল। ভাইজান বেঙ্গল টুলসে রে একদম গলায় চাপ দিয়ে ধরেন। টাকা দিব না মানে ওর বাপে দিব। টাকা যদি না দেয় মাইরে আমার লোকজন দিয়ে তক্তা বানিয়ে দেবো, তক্তার উপরে একদম চকচকা বার্নিশ করে দেবো, বুঝছেন? আহারে মায়া মানুষ, স্বামীর মান রক্ষার জন্য এই ফালতু রসিকতায় হাসতে হচ্ছে। মায়াই লাগে। তক্তায় চকচকা বার্নিশ দিয়ে দেবে, এটি কি কোনো হাসির কথা? এই কথা শুনে বেকুব ছাড়া কেউ হাসে? লুতো লুতো একটা পান দাও। হয়েছে হয়েছে, মুখ বন্ধ করেন, আনতেছি। ভাইজান এই নেন 100 টাকা, 1 প্যাকেট সিগারেট এনে দেন। মাথা নাড়া কে? মাথা নাড়াইলে মাথার ব্যায়াম হয়। দোকানে বসছো কি ব্যায়াম করার জন্য? কাস্টমার সঙ্গে কুস্তি করবা? দাও সিগারেট দাও, আব্দুল করিমের ব্র্যান্ড। ছয়টা দিলাম। ভাঙতি টাকা লাগবো না, রেখে দেন। ভালো আছেন দাদা?
মিঠু ভাইজান, মিঠু ভাইজান, মিঠু ভাই, ক্যামেরার সামনে কখন যাব? এত অস্থির হয়ে আছেন কেন? অনেকক্ষণ থেকে বসে আছি তো, খালি গায়ে কতক্ষণ বসে থাকা যায়? দরকার হলে সারাদিন বসে থাকবেন। ওই যে দেখেন আপনার আশেপাশে সবাই বসে আছে। নাটক সিনেমার লাইনের একমাত্র কাজই হয়েছে সারাদিন বসে থাকা। জামা খুলতে তো 1 ঘন্টা লাগে না, আপনি বললেই ফট করে খুলে ফেলে দেবো। কেন খালি গায়ে থাকলে আপনার সুবিধা কি? লজ্জা লাগে। ফালতু কথা কম বলেন। এই মিঠু ভাই, একটা কথা, ওই নায়িকা ম্যাডামের নাম কি? কুমকুম। লতিফার স্বামী আব্দুল করিম তারে আদর করে ডাকে লত্তু, তাহলে এই মায়ার স্বামী আরে কি বলে ডাকবে? কুম। আর তো আঙুল নাই তো বুঝে ক্যান্সেল গায়। হাত ঘষেন কেন? আঙ্গুল ব্যথা করে? চুলকায়। আঙুল নাই তাও যে কেন চুলকায়? মনে হয় অ্যালার্জি। তোমার ডাক্তার কেন রাখবো না? সত্যি ডাক্তারে দেখাবো, নিশ্চয়ই সে ওষুধ দিব। আদাব ডাক্তারবাবু। মোবারক, খবর কি? ভালো। তোমার ভাইয়ের অ্যাসিডিটি কি কমেছে? ওকে একটু ভাজা পোড়া কম খেতে বলো, বুঝলে? ভালো ডাক্তার, আজকালকার চ্যাংরা ডাক্তারদের চেয়ে অনেক ভালো। ওনার উপদেশটা আপনার ছোট ভাইরে দিয়েন। সতীশ ডাক্তারের উপদেশ করে দেওয়ার প্রশ্নই ওঠে না। সব ছোট ভাইরই উপদেশ দেওয়া যায় না। কোনো কোনো ছোট ভাই আছে যাদের কাছ থেকে শুধু উপদেশ শুনতে হয়। এইটা আপনার মনের ভুল। কিছু কিছু ছোট ভাই আছে তাদেরকে তুমি বলতে ভয় করে। দাও একটা সিগারেট দাও। ধরাই দাও। ভাইজান, ও ভাইজান, ভাইজান করে না? কারেন্ট বিলে দিয়ে হন লাগে যে কষ্ট করে হন একটু দিয়ে হন। দাও একটা সিগারেট দাও। ভাইজান, মুখটা এত শুকনো দেখে কেন? আর বইল না, বিরাট লজ্জার বিষয়। কি হয়েছে? আর একটু হইলে আব্দুল করিম রে আপনি করিয়া বলে ফেলছিলাম। কি সর্বনাশ! অবস্থা যা দাঁড়াইছে তাতে খুব শীঘ্রই ছোট ভাইরে আপনি করে বলতে হবে, কেলেঙ্কারি কাণ্ড হবে। কেলেঙ্কারি থেকে বাঁচানোর উপায় কি? উপায় একটাই, বিছানা বালিশ বগলে করে হাঁটা দেওয়া। হাইটা যাবেন কই? রেল স্টেশন, সরকারি জায়গা, কারো কিছু বলার নাই। রেল স্টেশনে থাকা যায়, তবে লোক জানাজানি হয়ে যাবে। তাতে তো আব্দুল করিমেরই অপমান। নিজের ছোট ভাই, তারে তো অপমান করতে দেওয়া যায় না। 3 বছর ধরে তো তার গাড়ি বসেই খাচ্ছি, এখনো তো বাড়ি থেকে বের করে দেয়নি। 2 জনের সংসারে অন্যরকম মজা, আমার জন্য তো সেই মজা পাচ্ছে না। তাদের দিকটাও দেখতে হবে না? তাই রেল স্টেশনেও কিন্তু মজা আছে। যারে খুশি আপনি করে বলেন, কেউ কিছু বলবে না। তুমি বেশি কথা বলো, বেশি কথা বলা বেকুবির লক্ষণ। এক কাপ চা দাও। এই কিভাবে পানি ঢালো?
ও আরে পানি এত গরম কেন? সারাদিন রোদে পানি ট্যাঙ্কি গরম হয়ে গেছে, আমি কি করবো? ফ্রিজেও ঠান্ডা পানি ছিল না। এই পুরা বালতি মাথায় ঢাল। ও এই চল। কয়টা বাজে? স্যার 10টা। ও ও প্রেশার প্রেশার, মাথা গরম। মিঠু ভাই আর কতক্ষণ? চুপ থাকেন তো, এত অস্থির হয়েছেন কেন? ভাই একটু লবণ এনে দিবেন। আরে যন্ত্রণা, লবণ দিয়ে কি করবেন? সারাদিন না খাওয়া, খিদা চোটে মাথা ভঙ্গ করতেছে, মনে হইতেছে লবণ দিয়ে শাকটারে খায়া ফেলি। দূর মিয়া, 1200 টাকা নগদ পাইবেন। একবার আ করে চিৎকার দিবেন আর 1200 টাকা। সারাদিন 10 হাত মাটি করলেও তো 1200 টাকা কামাই করতে পারবেন না। ঠিকই কইছেন ভাইজান, টাকাটা পাইলে বহুত কামে লাগতো। একটা শাড়ি কিনতাম লতিফার জন্য। ওয়াল্লাহ, শাড়ি আনছেন কার জন্য? তোমার বিয়ার সময় তো কিছু দিতে পারি নাই, ভাবছিলাম সোনার কিছু একটা দিব, টাকা খুলাইল না। শাড়িটা খুব সুন্দর, সোনার চেয়েও সুন্দর। আমার সোনার দরকার নেই। শাড়ি তো চিরকাল থাকবো না, সোনার গয়না থাকতো। তুমি তোমার ছেলে মেয়েদের বলতে পারতে যে এটা আমার ভাষণ দিছি। মেয়েরা এই জাতীয় গল্প করতে কিন্তু খুব ভালোবাসে। কোন গয়না কোন দিন দিছে এটা 100 বছর পরে তাদের মনে থাকে। আপনি মেয়েদের এত খবর কেমনে জানেন? আপনি কি মেয়ে? তোমার নাম জানি কি? জি স্যার, আমার নাম মোবারক। মোবারক। শোনো মোবারক, তোমার কাজটা আজ হচ্ছে না। তাহলে কবে হবে স্যার? আমি কবে আসবো? আসলে কাজটা করবো কিনা ঠিক বুঝতে পারছি না, নাও করতে পারি। ওই বিগ স্ক্রিনে আঙুল কাটাকাটি দেখতে ভালো লাগবে না। শোনো, তুমি তোমার ঠিকানা রেখে যাও, লাগলে খবর দেব। স্যার তাহলে এখন কি জামা পরবো? হ্যাঁ পরো। মিঠু, মিঠু। জি স্যার। এই মোবারককে ভাড়া দিয়ে দাও। তো বড় বড় নোট, ভাঙতি নাই। আরেকদিন আইসেন, রিক্সা ভাড়া দিয়ে দিব না। আমার কাছে তো কোনো টাকা নাই, এত রাতে বাড়ি যাবো কেমনে? মাত্র বাজে রাতের 1টা, এমন কোনো রাইত হয় নাই। বাস পাইবেন, টেম্পো পাইবেন। আরেকদিন আইসেন, সিএনজি ভাড়া দিয়ে দিব না। মোবারক ভাই, কই গেছিলেন? একটা কামে আটকা পড়েছিলাম। তুমি এখনো বাড়ি যাওনি? না, ওই লালটুরমা গ্রামের বাড়িতে গেছে। একা বাড়িতে ভালো লাগে না। তা আপনি ঘরে যাবেন না? বুঝতেছি না, এত রাতে ওদের ঘুমানোকে ঠিক হবে? এখন বাজে রাত 3টা। আবার আব্দুল করিমের ঘুমের ব্যাপারে একটা বিষয় আছে, একবার ঘুম ভাঙলে ঘুম আসে না। এত রাতে ঘরে ফেরাটা কিভাবে নেবে তাই ভাবতেছি। এক কাজ করেন, আমার এখানে থেকে যান।
খিদা লাগছে। কে খাবেন? ভাতের খিদা লাগছে। এত রাইতে আপনার ভাত দেবো কি? লতিফা দিবে। ভাত ঠান্ডা হয়ে গেলে গরম করে দিবে। একবার কি হয়েছে শোনো, বাড়িতে ফিরছি বিকাল 5টায়, পেটে দারুণ খিদা। দুপুরে কই আসলেন? একটা কাজে ধান্দা গেছিলাম। তুমি আবার ভাত গরম করে নিয়ে আইছো? ভাত গরম করব না থেকে আপনি ঠান্ডা করকরা ভাত খাবেন? ঘরে দেখো তো কাঁচামরিচ আছে কিনা। ঘরে কাঁচা মরিচ নেই, তাই শুকনো মরিচ পুড়ে তেল মাখায় নিয়ে আসলাম। তুমি অতি ভালো ভাইয়া। অতি ভালো মেয়ে। কোনো মেয়ে এতটা করে না, লতিফা করে। ওর জন্য শাড়িটা কেনা হলো না, এটা একটা আফসোস। বিরাট আফসোস। তুমি শাড়ি কেনার ইতিহাস জানো? জি না। না জানেই কইয়া দিলে বিরাট আফসোস। কোথায় ছিলেন আপনি ভাইজান? একটু আটকা পড়ছিলাম। দুশ্চিন্তা যে তার হাঁপানি টান উঠে এটা তো আর আমি জানি না। রাত 1টার থেকে তার হাঁপানি টান উঠতেছে, বারান্দায় বসে বড় বড় শ্বাস নিতেছে। আমি তো ভয়ে অস্থির। ভাত খেয়ে আসছেন? না। যান, হাত মুখ ধন, আমি ভাত দিতেছি। কোথায় যে ছিলেন আপনি? ভাইজান, তার তো হাঁপানি টান কমতেছে না, কেমন কেমন জানি করতেছে। আপনি দেখে যান, আমার খুব ভয় করতেছে ভাইজান। তুমি কিছু চিন্তা করো না, এটা ওর পুরনো অসুখ। ছোটবেলা কত হয়েছে। একবার কি হয়েছে শোনো, স্কুলে কত বদ পোলা পান আমার দিল মায়, আমার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বাড়িল, বোঝো অবস্থা। এই দেখিয়া করিমের তো হাঁপানির টান উঠে গেল। আসলে ভাই ভাই রক্তের বন্ধন তো, এই জন্য এমন হয়। চল চলো 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 চলো। হ্যাঁ
ভাইজান ভাইজান কই আসলেন আপনি? কথা কইস না, চুপ করে শুয়ে থাক। আমি সতীশ ডাক্তারের ডাইকেল হয়ে আসি। লতিফা, তুমি পাশে বসো, বসো। মোরক ভাই কই যান? সতীশ ডাক্তারের কাছে। কেন, কি হইছে? আব্দুল করিমের হাঁপানি টান উঠছে। এতদিনেও পাগলটা বড় হইল না, একদিন একটু দেরি করে ফিরছি, একবারে কান্নাকাটি শুরু করে দিছে। ভাইজান আপনি কাঁদতেছেন? বহুদিন পর ছোট ভাইটারে তুই করে বলল, রক্তের বন্ধন। তুমি একটু সতীশ ডাক্তার নিয়ে আসবা, আমি পাগলটার পাশে গিয়ে বসি। ঠিক আছে ভাইজান, আপনি যান, আমি যাইতেছি। ভাইজান কোন গেল? ভাইজান না কে? ভাইজান ভাইজান করিম রে, করিম, করিম। ভাইজান আমার বুকে একটু হাত দাও, আমার না না, কোথাও যাবো না, আমি তোর পাশে থাকবো। আমি তো সারা রাত তোর পাশে থাকবো, তুই চিন্তা করিস না, চিন্তা করিস না ভাই। চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি তোর পাশে আছি, আছি রে ভাই। মোবারকের কাটা আঙ্গুলগুলোতে ইদানিং আর চুলকায় না। মোবারক প্রায় ভাবে সতীশ ডাক্তারকে এর কারণ জিজ্ঞাসা করবে। মোবারকের কাছে বিষয়টা বড়ই রহস্যময় মনে হয়।